হযরত ওমর হাজরে আসওয়াদের কাছে গিয়া বলেন, পাতর, তুমি না পারো মানুষের কোনো উপকার করতে, না পারো মানুষের কোনো ক্ষতি করতে। এরপর হযরত ওমর বলে, রে হাজরে আসওয়াদ, তোমাকে আমি কোনোদিন চুমু দিতাম না, তবে আমি তোমারে চুমু দেব। কেন দেব তুমি জানোনি? আমি একবার আমার নবীর সাথে উমরা করার জন্য এসেছি, ওই সময় আমি দেখেছি আমার নবী তুমি পাতরকে চুমু দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে হাজরে আসওয়াদ, আমার নবী তোমারে ভক্তি নিয়ে চুমু দিয়েছে, এই জন্য আমি তোমারে চুমু দিচ্ছি। যদি আমার নবী চুমা না দিত আমিও তোমারে চুমা দিতাম না, একমাত্র নবীর কারণে তোমারে চুমু দিচ্ছি। যদি কষ্ট না হয় আওয়াজ দিয়া আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। অনেকের উপরে হজ ফরজ, কিন্তু হজ করে না। অনেক মানুষ আছে বড় চালাক, এগুলাকে বলা হয় বাটপারি মার্কা চালাক। সেটা কিভাবে? অনেকের উপরে হজ ফরজ, কিন্তু সে হজ করে না, উমরা করে আসে। ভাই, উমরা হচ্ছে নফল, হজ হচ্ছে ফরজ। কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন আপনি যদি উমরা করেন, একটা ফরজ হজের সমান হবে না। আল্লাহ কুরআনের মধ্যে বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ও মায়ার নবী, নূরের নবী, কুল আপনি বলে দেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র একজনের জন্য, তিনি হলো আমার আল্লাহ। আমরা নামাজ পড়ি, এই নামাজ হলো আল্লাহর জন্য। আমরা রোজা রাখি, রোজা হলো আল্লাহর জন্য। আমরা হজ করি, হজ হলো আল্লাহর জন্য। আমরা যাকাত দেই, দান সদকা করি, বিভিন্ন ধরনের নেক আমল করি, এগুলা হলো একমাত্র আমার আল্লাহর জন্য। ও ভাইরা বাবারা, ইসলামের খুঁটি হলো পাঁচটা। যেমনি ভাবে মসজিদের মধ্যে, ঘরের মধ্যে, দোকানের মধ্যে, বাজারের মধ্যে যদি খুঁটি না থাকে মসজিদ টিকে না, ঘর টিকে না। ঠিক তেমনি ভাবে ইসলামের খুঁটি হলো পাঁচটা। নবীজি হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের খুঁটি হলো পাঁচ। এক নম্বরে ঈমান, দুই নামাজ, তিন যাকাত, চার হজ, এরপরে হলো রোজা। ও ভাইরা বাবারা, এই দুনিয়ার মধ্যে নামাজ এটা হলো শারীরিক ইবাদত, রোজা শারীরিক ইবাদত, যাকাত এটা হলো আর্থিক ইবাদত, যাকাত এটা হলো ইসলামের একটা ফরজ ইবাদত। এই যাকাত সবার উপরে ফরজ না, যারা ধনী তাদের উপরে যাকাত ফরজ। আর একটা ইবাদত আছে, ওই ইবাদতের নাম হলো হজ। এই হজ হলো ধনী ব্যক্তির উপরে ফরজ,
এবং যার শরীরের মধ্যে শক্তি আছে তার উপরে ফরজ। আপনার অসংখ্য অগণিত টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, শরীরের মধ্যে শক্তি নাই, আপনার উপরে হজ করা ফরজ না। মূল কথা, হজ হচ্ছে শারীরিক এবং আর্থিক এই দুইটা ইবাদতের সমন্বয়। আমার মায়ের নবী নূরের নবী নূরানি জবান মুবারকে বলেছে, মান আরাদাল হজ্জা ফালিউআজ্জিল, যেই ব্যক্তি হজ করার ইচ্ছা করে ওই ব্যক্তি যেন তাড়াতাড়ি করে হজ করে। তার কারণ হলো, যার উপরে হজ ফরজ সে যদি হজ ঠিকমতো পালন না করে আর ওই অবস্থায় যদি লোকটা দুনিয়া থেকে বিদায় নেয়, মারা যায়, তার ফরজ একটা ইবাদত করা হলো না। এজন্য এই ব্যক্তি চিরকাল জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। আপনার নবী, আমার নবী, নূরের নবী জীবনে হজ করেছেন একবার, এটাকে বলা হয় হুজ্জাতুল বিদা, বিদায়ের হজ। নামাজ যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে ধনী ব্যক্তিদের উপরে হজ করা ফরজ। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি কাবাগর পর্যন্ত আসার সামর্থ্য আছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, এই ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ। হজ হলো ইসলামের অন্যতম একটা ফরজ ইবাদত। পৃথিবীর বিভিন্ন দেশের হজের যাত্রীরা শরীরের মধ্যে শক্তি থাকা অবস্থায় হজ করার জন্য আসে। একমাত্র বাঙালি মুসলমানেরা শরীরের মধ্যে যখন কোনো শক্তি থাকে না তখন তারা হজ করার জন্য আসে। এই দুনিয়ার মধ্যে যত ইবাদত রয়েছে এর মধ্যে সবচাইতে কষ্ট পরিশ্রমের ইবাদতের নাম হলো হজ। আপনার শরীরে যদি শক্তি না থাকে তাহলে আপনি হজ ঠিক মতো আদায় করতে পারবেন না। হজের নির্ধারিত দুইটা মাস আছে, জিলকদ এবং জিলহজ। এই হজ আপনি কেন করবেন, কেন করার নিয়ত করবেন? ওই ব্যক্তির নসিব অনেক ভালো যেই ব্যক্তি আল্লাহর পুরাটা সৃষ্টি জগৎ সফর করার সুযোগ পায়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলে, কুল, ও নবী আপনি বলে দেন, সিরু তোমরা ভ্রমণ করো, ফানজুরু তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা আমি আল্লাহর মিথ্যাবাদী বলেছে, যারা আমার নবীর মিথ্যাবাদী বলেছে, যারা আমার কোরআন মানে না, যারা আমার ইসলাম মানে না, যারা আমার নবী মানে না, এদের পরিণাম আমি আল্লাহ কেমন করেছি, দুনিয়ার মধ্যে এদেরকে আমি আল্লাহ কেমন সাজা দিয়েছি, এটা পূজার জন্য, এই চরম চোখে দেখার জন্য কিয়ামত পর্যন্ত সফর করা হলো আল্লাহর আদেশ, নবীর সুন্নাত। আবার আল্লাহ বলে, রহমতের নবী, নূরের নবী আপনি বলেন দেন, তোমরা দুনিয়ার মধ্যে ভ্রমণ করো, যারা আমি আল্লাহকে অস্বীকার করেছে অপরাধীদেরকে আমি আল্লাহ কি পরিমাণ সাজা দিয়েছি, কখন দিয়েছি, কিভাবে দিয়েছি, এটা দেখার জন্য তোমরা ভ্রমণ করো। আপনি যদি মিশরের মধ্যে চলে যান, সেখানে একটা জাতীয় জাদুঘর আছে। ওই জাদুঘরের মধ্যে একজন ব্যক্তির লাশ এখনো আছে।
ফ্রিজের মধ্যে রাখা লাগে না, কিন্তু লাশ অক্ষত। এটা হলো ফেরাউনের লাশ। কারণ তিনি কুরআনের মধ্যে সাক্ষী আছে, তিনি বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা। একবার আওয়াজ দিয়া জোরে বলেন না নাউযুবিল্লাহ। এজন্য আমার ভাইরা বাবারা, আপনি যখন হজ করার জন্য যাবেন, তখন আপনি যাবেন আরাফার ময়দানে। আরাফা মানে পরিচয় হওয়ার জায়গা, যেই জায়গার মধ্যে হযরতে আদম এবং হাওয়া 360 বছর কাদার পরে আল্লাহ দোয়া কবুল করে না। একমাত্র আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবীর উসিলা দিয়া যখন দোয়া করেছে, তখন আমার আল্লাহ এই দুইজনের দোয়া কবুল করেছে। কবুল করানোর পরে দুইজন মিলিত হয়েছে একমাত্র আমার নবীর কারণে। যেই জায়গার মধ্যে মিলিত হয়েছে ওই জায়গার নাম হলো আরাফার ময়দান। আরাফা মানে পরিচয় হওয়ার জায়গা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। হযরত আদম নবী এবং হাওয়ার পরিচয় হওয়ার পরে দুনিয়ার মধ্যে বনি আদম পয়দা হয়েছে। সেইভাবে ধারাবাহিকভাবে আমরা এখন এখানে আছি। এরপরে আপনি চলে যাবেন মুজদালিফায়। নির্ধারিত কয়েকদিন সেখানে থাকা লাগবে। এরপরে আপনি সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করবেন। কেন করবেন জানেননি? হযরত ইব্রাহিম নবী, যিনি হলো আপনার আমার মুসলিম জাহানের জাতির পিতা, আল্লাহ কোরআনের মধ্যে বলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম নবী হলো মুসলিম জাতির একমাত্র জাতির পিতা, অন্য কেউ না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবী ওনার পুত্র ইসমাঈল এবং হাজেরাকে রেখে গিয়েছেন। লম্বা কথা, কিছুই দিয়ে যান নাই। হাজরা বলে, ও প্রাণের স্বামী, আমাদেরকে রেখে যাচ্ছেন, ঘর নাই, বাড়ি নাই, খানা নাই, কিছুই নাই, কিসের ভরসায়? তিনি জবান দিয়া কিছু বলেন না। তিনি শুধুমাত্র হাত এইভাবে আসমানের দিকে তুলেছেন। হাজরা বুঝেছেন তিনি নিজের ইচ্ছায় রেখে যান নাই, রেখে যাচ্ছেন একজনের ইচ্ছায়। আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ। এরপরে উনাদের পানি খাওয়ার দরকার হয়েছে। পানির জন্য একবার সাফা পাহাড়, আবার মারওয়া পাহাড় দৌড়াদৌড়ি করেছে। একবার দুইবার নয়, একটানা 7 বার হযরতে হাজরা এবং হযরতে ইসমাঈল দৌড়াদৌড়ি করার কারণে ওনারা দেখে একটা জায়গা থেকে একটা পানির নহর প্রবাহিত হয়েছে। ওনারা ওই পানির মধ্যে গিয়ে পানি পান করেছে। ওই পানির নাম হলো জমজম কূপের পানি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সব পানি বসে খাওয়া সুন্নাত 3 বারে, কিন্তু 2টা পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। 1 ওযুর পানি, 2 নাম্বারে হলো মূল কথা হলো জমজম কূপের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। মায়ার নবী, নূরের নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যেই ব্যক্তি কোন নেক বাসনা পূরণ করার জন্য জমজম কূপের পানি হাতের মধ্যে নিয়া কেবলার দিকে ফিরিয়া যদি 3 বারে একটু জমজম কূপের পানি খায়, আর আমি নবীর উপরে একবার যদি একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের সব নেক আশা পূরণ করে দিবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও ভাইরা বাবারা, এই জমজম কূপের পানির বড় একটা ইতিহাস। এই দুনিয়ার মধ্যে হযরতে হাজরা থেকে
এই পর্যন্ত মানুষ জমজম কূপের পানি ইচ্ছা মতো খায়, গোসল করে। সারা পৃথিবীর মানুষ মুহূর্তে মুহূর্তে জমজম কূপের পানি নিচ্ছে, কিয়ামত পর্যন্ত নিবে। কিয়ামতের আগে জমজম কূপের পানি কখনো কমবে না, কারণ এই জমজম কূপের পানির সম্পর্ক হলো সরাসরি নবীজির হাউজে কাউসারের সাথে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে দিয়ে দিয়েছি হাউজে কাউসার। এই জমজম কূপের পানি মানুষ ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো নেয়, ইচ্ছা মতো গোসল করে। পশুয়ে খায়, পাখিয়ে খায়, এখনো খাচ্ছে, কিয়ামত পর্যন্ত খাবে, কমবে না। কারণ যেই জায়গার মধ্যে আল্লাহর আদেশ আছে ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত আছে। যদি কষ্ট না হয় জোরে বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন সলাতুনিয়া। صلاتٌ يا رسول الله একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ। এরপরে হাজিরা চলে যাবে কাবা ঘর তাওয়াফ করার জন্য। সকলের গায়ের মধ্যে সাদা কাপড়, শরীরের মধ্যে শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, সব আছে। এরপরও মানুষ জিন্দালা। জবানের মধ্যে একটা বাক্য যদি আমার সাথে পারেন তাহলে বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। সবাই এক বাক্যে কাবা ঘরের চতুর্দিকে গুনিয়া গুনিয়া বলে আল্লাহ, আমরা দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আপনারে কিন্তু ভুলি নাই। লাব্বাইক আপনার দরবার আমরা হাজির, লাব্বাইক আপনার দরবার আমরা হাজির, লা শারীকা লাকা লাব্বাইক আপনার সাথে শরীক করি না, এরপরও আপনার দরবারে হাজির। ও আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। নবীজি বলে এইভাবে তাওয়াফ করতে যত দেরি, তাদের জিন্দেগির গুনাহগুলি ক্ষমা হতে বিন্দু পরিমাণ দেরি হয় না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে মানুষ চলে যায় হাজরে আসওয়াদের কাছে। হাজরে আসওয়াদ শব্দের অর্থ হলো কালো পাথর। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে পেলাম হাজর শব্দের অর্থ পাথর, আসওয়াদ মানে কালো। এই পাথরের ঠিকানা হলো জান্নাত। শুনতেছেন কথা? মনোযোগ আছে আপনাদের? এই যে মানুষ দল বেঁধে প্রতিযোগিতা নিয়ে হাজরা আসওয়াদের মধ্যে চুমা দেয়, দিলে কি হবে? চুম্বক যেভাবে লোহার সাথে মিলিত হওয়ার জন্য চেষ্টা করে, চুম্বক লোহা পাইলেই একসাথে যুক্ত হয়ে যায়, সরানো যায় না। ঠিক তেমনি ভাবে কোন বনি আদম যদি হাজরে আসওয়াদের মধ্যে একবার চুমু দিতে পারে, তার গুনাহগুনি সেইভাবে হাজরে আসওয়াদ নিয়ে নেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা বাবারা, মায়ার নবী, নূরের নবী, নূরানি জবান মুবারকে বলে হাজরে আসওয়াদের এই পাথর যখন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন, তখন এই পাথর ছিল দুধের চাইতে সাদা। এখন এই পাথর হলো কালো। এটা কিভাবে কালো হয়েছে? কারণ কিতাবের মধ্যে আছে, আপনারা জানেন, নেক আমল এটা হলো নূর, গুনাহ এটা হলো অন্ধকার, জুলমাতুন। এই যে বনি আদম অতীতে হাজরে আসওয়াদের মধ্যে চুমু দিয়েছে,
আজকেও দিচ্ছে, কিয়ামত পর্যন্ত দিবে। একমাত্র বনি আদমের গুনাহ হাজরে আসওয়াদ নিয়ে নেওয়ার কারণে হাজরে আসওয়াদ আর সাদা নাই, হাজরে আসওয়াদ কালো পাথর হয়ে গিয়েছে। যদি কষ্ট না হয় জুড়ে বলি আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, হযরত উমর তিনি একবার হাজরে আসওয়াদের কাছে গিয়েছেন। কোন উমর যার ব্যাপারে নবীজি বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যিন না কানা উমর, আমি নবীর পরে এই দুনিয়ার মধ্যে যদি কেউ নবী হতো, যদি নবী হওয়ার দরজা খোলা থাকতো তাহলে হযরত উমর নবী হইতো। কারণ আমি নবীর পরে নবী হওয়ার কোনো সম্ভাবনা নাই, এই জন্য হযরত উমর নবী হতে পারে নাই। এই উমর একবার হাজরে আসওয়াদের কাছে গেলেন, গিয়া হাজরে আসওয়াদকে এইভাবে উদ্দেশ্য করে বলতেছে, হাজরে আসওয়াদ এটা একটা পাথর, আপনারা জানেন পাথর কখনো কথা বলতে পারে না। হযরত ওমর হাজরে আসওয়াদের কাছে গিয়া বলেন, পাথর তুমি না পারো মানুষের কোনো উপকার করতে, না পারো মানুষের কোনো ক্ষতি করতে। আপনারা আওয়াজ দিয়া বলেন, পাথর মানুষের কোনো উপকার করতে পারে? যে না শব্দটা একটু জোরে বলেন। পারে? কোনো উপকারও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। এরপর হযরত ওমর বলে, রে হাজরে আসওয়াদ তোমাকে আমি কোনোদিন চুমু দিতাম না, তবে আমি তোমারে চুমু দেব। কেন দেব তুমি জানোনি? আমি একবার আমার নবীর সাথে উমরা করার জন্য এসেছি, ওই সময় আমি দেখেছি আমার নবী তুমি পাথরকে চুমু দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রে হাজরে আসওয়াদ আমার নবী তোমারে ভক্তি নিয়ে চুমু দিয়েছে, এই জন্য আমি তোমারে চুমু দিচ্ছি। যদি আমার নবী চুমা না দিত আমিও তোমারে চুমা দিতাম না, একমাত্র নবীর কারণে তোমারে চুমু দিচ্ছি। যদি কষ্ট না হয় আওয়াজ দিয়া আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। অনেকের উপরে হজ ফরজ কিন্তু হজ করে না। অনেক মানুষ আছে বড় চালাক, এগুলাকে বলা হয় বাটপারি মার্কা চালাক। সেটা কিভাবে? অনেকের উপরে হজ ফরজ কিন্তু সে হজ করে না, উমরা করে আসে। ভাই উমরা হচ্ছে নফল, হজ হচ্ছে ফরজ। কিয়ামত পর্যন্ত হায়াত পাবেন আপনি যদি উমরা করেন, একটা ফরজ হজের সমান হবে না। আপনার নবী আমার নবী নূরের নবী নূরানী জবান মুবারকে বলেছে, যেই ব্যক্তির উপরে হজ ফরজ কিন্তু এই ব্যক্তি হজ করে না, এই ব্যক্তি যদি হজ না করে দুনিয়া থেকে বিদায় নেয়, এই ব্যক্তি ইহুদি হয়ে মরুক, নাসারা হইয়া মরুক, অমুসলিম হইয়া মরুক, আমি নবীর কিছুই যায় আসে না। এই হজ নিয়ে কথা বললে অনেক কথা, মূল কথা হচ্ছে হজ হচ্ছে শারীরিক আর্থিক একটা ইবাদত। ইসলামের 5টা খুঁটির মধ্যে অন্যতম মজবুত একটা খুঁটি, যার উপরে হজ ফরজ, সে ব্যক্তি অবশ্যই হজ করতে হবে। আমার নবী কি নূর না মাটি? আপনাদের কি আকীদা? যদি আপনি নূরের পক্ষ থাকেন নূর বলবেন, যদি মাটির পক্ষে থাকেন মাটি বলবেন। নূর বলল আমি কিচ্ছু বলবো না, মাটি বলল কিচ্ছু বলবো না, কারণ আপনি আপনার মতামত এখানে ব্যক্ত করতেই পারেন, কোনো সমস্যা নাই। আমার দিকে তাকান, মনোযোগ আছে আপনাদের? এবার উত্তর দেন, আপনাদের নবী আমার নবী নূর না মাটি? একসাথে বলেন, নূর না মাটি? এই কথা কি আমার না আল্লাহ? কদ জাআকুম মিনাল্লাহি নূর
ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নিয়ামত এসেছে, এক নূর, দুই হলো কিতাব। কিতাব হলো কোরআন, নূর হলো আমার নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ বলে হে মানব জাতি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা নিয়ামত এসেছে, এক নূর, দুই বুরহান। বুরহান মানে দলিল, দলিল মানে কোরআন, নূর মানে আমার নবী। এইভাবে আল্লাহ আল্লাহর নবীকে কোরআনে নূর বলেছেন, হাদিসে নবী নবীকে নূর বলেছেন। শেষবারের মতো বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়া বলেন আপনাদের নবী কি নূর না মাটি? আমাদের নবী অবশ্যই নূরের নবী, মাটির নবী না। কারণ আমরা কাসিদার মধ্যে বলি হাসবি রব্বি জাল মাফি নূর মুহাম্মদ। এবার একটু আস্তে খেয়াল করেন। এবার আমি যদি বলি নূর মুহাম্মাদের জায়গায় বলি মাটির মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া বলেন, মানবেন নি? মিলেও না। যদি আপনি এভাবে বলেন যারা নবীরে মাটির নবী বলে, এই জায়গার মধ্যে তারা নূরের জায়গা মাটি বলার কোনো ক্ষমতা নাই। আবার খেয়াল করেন, আবার বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ। এই জায়গার মধ্যে নূরের জায়গায় মাটির মুহাম্মদ বললে ঈমান থাকবে না। তাহিরি সাহেবকে না শায়খ আহমদুল্লাহ সাহেবকে, আমি এই দুইজনের একজনকে অনুসরণ করি না, এই দুইজনের ভালো ভালো কথাগুলা সমর্থন করি। কারণ যেই ব্যক্তি নবীর পক্ষে কথা বলবে তার সাথে আমরা আসি, যেই ব্যক্তির কথা নবীর বিপক্ষে যাবে তার সাথে আমি নাই। এই দেশের মধ্যে একজন শায়খ আছে, ওনার নাম হচ্ছে শায়খ আহমদুল্লাহ। তিনি বলেছেন আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছেন। কোরআন এবং হাদিস সাক্ষী, আমার নবী 40 বছর বয়সে নবী হয় নাই। নবীকে প্রশ্ন করা হয়েছিল মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আমার নবীজিকে বলা হয়েছিল আপনি নবী হয়েছেন কখন? নবীজি বলেছেন কল ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি, আমি তখন নবী যখন আদম নবীর রূহ এবং দেহ আলাদা ছিল। এই হাদিস সিয়াসিত্তার অন্যতম কিতাব তিরমিজি শরীফের মধ্যে আছে। এই হাদিস দ্বারা সুস্পষ্ট ভাষায় প্রমাণ পাওয়া যায় সৃষ্টি জগতের যখন কিছুই ছিল না তখন আমার আল্লাহ আদর করে মায়া করে সমস্ত গোলামদেরকে জান্নাতি বানানোর জন্য আপনার নবী আমার নবীকে বানিয়েছেন। চলে বলি সুবহানাল্লাহ। আরেকটা আছে কুমিল্লা বাড়ি, কওমি আলেম, নাম হচ্ছে মুস্তাকুন নবী। সে বলেছে 1 থেকে 40 বছর বয়স পর্যন্ত নবীকে অনুসরণ করা যাবে না, অনুসরণ করার কিছুই নাই। আপনাদের যদি বিবেক থাকে জাহান্নামে যাইতে মনে চায় তাদের কথা শুনিয়েন, আমল করিয়েন। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, যারাই নবীর শানে বেয়াদবি করেছে শান্তিতে মরতে পারে না, তারা অশান্তির মৃত্যুবরণ করেছে। কারণ আমার নবী মরণে থাকবে, কবরে থাকবে, হাসরে থাকবে, শাফাআতের কান্ডারি নবী। ওই নবীর বিরুদ্ধে আমরা কখনো যাইতে পারি